एवरीवन, आज मेरे पास है एक बहुत ही प्रिटी सा कस्टमाइज्ड गोल्ड प्लेट। अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? আমার ভাষা ভালো না তো, আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ ভিডিওটাকে হেডফোন ছাড়া দেখা সাহস করো না। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ দেখছো কি, ভিডিওটা স্কিপ করে দাও। চলো তাহলে বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। ফাঁক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। আর ফাঁক করে যদি দেখো লাল, তাহলে বুঝে নিও তোমার গুড লাক। ফাঁক করে যারা চাটায় তাদের কি বলে জানিস? এশা রেন্ডি। ও, তাহলে তো তুইও এরকম ধরনের ভিডিও বানাস, তাহলে তোকে কি বলবো? এশা রেন্ডি। তো মামুনি, দাদা কিরকম ভাবে চেটেছিল সবাইকে দেখাও একবার। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। তো মামুনি, সাপকে দুধ খাওয়ানোর কি আছে? দুধ যদি বেশি হয়ে যায় একটা কোম্পানি খুলে ফেলো, নাম দিও দুধ আমার তাজা, খেতে বিশ্ব সেরা। তো মামুনি, কোন সাপ তোমার দুধ খায় একবার দেখি? দুধ খাবো। ও, এই সাপ তো দুধ খায়, তাহলে খুলিস না কোম্পানি, দুধে বিষ মিশে হয়ে গেছে চচ্চড়ি। এরকম ভাবে যদি দুধ খাইয়ে বেড়াও, সবাই তো তোমার এই নামেই ডাকবে। এরকম ছাবড়িগুলো আছে যতদিন, চুদুর বুদুর বন্ধ হবে না ততদিন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই না বেশ্যা রেন্ডি, সানাম 625, চোদাতে এসছিস, ভালো আছিস? ওরা তোর মুখ না নোংরা ফেলার বালতি, খুললেই খালি নোংরা কথাবার্তা। তুই এরকম নোংরা ভিডিও বানাস, তোর বাড়ির লোক কিছু বলে না? রাস্তায় বেরোলে তোর কোনো প্রবলেম হয় না? বাবা, খানকিকে এবার খানকি বললে প্রবলেম? খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি রেন্ডি। ঠিক আছে, চুপ কর, আর গভীরে যাস না। উফ, যেন খিস্তি দেওয়ার প্রতিযোগিতা হচ্ছে। তবে একটা জিনিস ভালো লাগলো, তোর ভিডিও দেখে তোকে যেরকম মনে হয় সেটা তুই নিজে মুখে বলে দিলি। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। তোর সব লাগানোর ভিডিও দেখার কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরা কথাবার্তা বলছিস কেন? আমার ভাষা ভালো না তো, আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না। নিজের সম্পর্কে এত সত্যি কথা আগে কেউ বলেনি। তোর ভিডিও দেখে তোকে খারাপ ভাবতাম, কিন্তু তুই এতটা খারাপ ভাবতে পারিনি। তোর ইনস্টাগ্রাম আইডি নামটা চেঞ্জ করে এটা রাখ, দুধ দেখাবো সবাইকে, ফলো করো আমাকে। বেবি, হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা দিত। মাথা আছে বুদ্ধি নেই, ভাবতে কেমন লাগে? ছাবড়িদের মতো ভিডিও বানিয়ে নিজেকে গান্ডু প্রমাণ করে। যেমন গার্লফ্রেন্ড তেমন বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড সবাইকে ফ্রিতে দুধ খাইয়ে বেড়ায়, আর বয়ফ্রেন্ড থুতু দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, আবার সেগুলোকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। চাঁটাচাড়ি থেকে লাগালাগি। তোদের ভিডিওগুলো দেখলেই মনে হয় ইনস্টাগ্রামেই তোরা হানিমুন করতে এসেছিস। ঠিক বলেছো। हेलो एवरीवन, आज मेरे पास है एक बहुत ही प्रिटी सा कस्टमाइज्ड गोल्ड प्लेटेड नेकलेस। ক্যামেরাটা এমন ভাবে সেট করেছে একসাথে দুটো জিনিস দেখা যাচ্ছে। একটা রিভিউ নিজেই দিয়ে দিচ্ছে, আর একটা দেখে বুঝে নিতে হবে কিরকম অবস্থায় রয়েছে। না মানে সবাইকে তো খাইয়ে বেড়ায়। ভাবতেই কেমন লাগে, এরকম ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের মান সম্মান নষ্ট করছে একটু ফলোয়ার্স বাড়ানোর জন্য। আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গার্ড ফাটে? তুই ভিডিও বানাস না, তুই যেগুলো করিস সেগুলোকে নোংরামো বলে। আর তোর ভিডিও দেখলে কারোর ফাটে না, তোর ভিডিও দেখলে মুখে খিস্তি চলে আসে। সোশ্যাল মিডিয়াটা তোর একার নয় যে তুই এরকম নোংরা ভিডিও বানিয়ে হেগে ছড়াবি। আমরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তোর এসব নোংরা ভিডিওগুলো যখন আমাদের চোখের সামনে আসে, মুখ থেকে একটা কথাই বেরোয়, ভালো চাষ তো সময় থাকতে থাকতে সুধরে যা, না হলে তুই নিজেই নিজেকে যে ভাষা গালাগালি দিস, আরো 5টা লোক তোকে একই ভাষায় গালাগালি দেবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? মামুনির এত গুণ আছে জানতাম না আগে। মেয়ে হয়ে জন্মেছে, লজ্জা নেই মনে। ফলোয়ার্স বাড়াতে মানুষ এতটা নোংরামি করে? তো এই খিস্তি দেওয়া, ফ্রিতে দুধ খাওয়ানো, এসব ছাড়াও মামুনির আরো একটা গুণ আছে। যেরকম মুখের ভাষা সেরকম নাচ, সব মিলিয়ে একটা ছাবড়ি রিল স্টার। তোর এরকম নাচ দেখে একটা কথাই মনে হচ্ছে, যতটুকু মান সম্মান ছিল সেটাও আর থাকবে না। ঠিক বলেছো। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের সব। তোর মতো গার্লফ্রেন্ড কপালে জুটলে তো চেঞ্জ করতেই হবে। আরো গার্লফ্রেন্ড হতে গেলে অন্তত একটু ভদ্র হতে হবে। আর তুই সবার সামনে নিজেকে যেভাবে পরিচয় দিস, এশা রেন্ডি। এর পরেও কোনো ছেলে তোকে নিজের গার্লফ্রেন্ডের জায়গা দেবে বলে তো মনে হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, তবে তুই যে সাপটাকে দুধ খাওয়াস, ওরকম ছেলে হলে আলাদা ব্যাপার। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। আর তোর এসব ভিডিওগুলো দেখলে আমাদের একটা কথাই মনে হয়, কম বয়সে পাগলে বাল, তার দুঃখ চিরকাল। শখের পুরুষ সব সময় বড় মাথার হয়। তুই ভিডিওতে নিজেকে যেভাবে পরিচয় দিস, তোর কপালে ভালো ছেলে জুটবে না, এটাই তো স্বাভাবিক। জান খাইবা?
এরকম ভাবে ফ্রিতে খাওয়াবি আর খেয়ে চলে গেলেই বলবি শখের পুরুষ সবসময় বড় মাথার হয়। ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে। তোর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না খুলে তোর অ্যাকাউন্ট খোলা উচিত ছিল xxx.com এ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালো রাখো। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন টাটা। ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।